পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি তো খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 7:30 আর আমার এখন মর্নিং হলো। আমি জানলাটা খুলে ফেললাম, জানলাটা খোলার পরেই দেখলাম, জানলা খোলার পরে দেখলাম যে অনেক রোদ হয়ে গেছে বাইরে। আর আমি যেখানে ঘুমোই তো সেখানটায় প্রচুর রোদ পড়ে সকালের দিকটাতে, কারণ জানলাটা খুললে পরেই তো জানলাটা পূর্ব দিকে আছে, তো পূর্ব দিকের জানলাটা খুললে পরেই না প্রচুর রোদ হয়ে যায়। তো তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম, বাইরে আসার পরে দেখলাম আমার গাছে অনেক ফুল ফুটেছে, মানে আজকে হয়তো বেশি ফুল ফুটেছে। তো আমার এই ফুলগুলো না খুব প্রিয়, মানে আমার ফুলগুলো খুবই ভালো লাগে। তো আমি এই ফুলগুলো অনেক জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে আমি আমার ছোট্ট হাঁড়ি আছে, মানে যেগুলো দইয়ের হাঁড়ি বলে, সেই হাঁড়িগুলোর মধ্যে লাগিয়েছি। লাগানোর পরে অনেক ফুল দেয়, মানে প্রত্যেক বছরই আমাকে গরমের সময়টাতে প্রায় অনেকই ফুল দেয়। তো এবছরও গরমে অনেক ফুল দিয়েছে। তো এই ফুলগুলো না আমি পাঁচিলের উপর মানে আর কি রাখি। আর এবছর পাঁচিলের উপরও রেখেছিলাম, কিন্তু ওই পাঁচিলের ওপর থেকে না হনুমানগুলো যায়, তো সেখানে না মানে পড়ে ভেঙে ফেলে। তো ওই জন্য আর কি পাশে এনে রেখেছি। আর এই যে আমার কুমড়ো গাছে একটা কুমড়ো ফুল ফুটেছে, কিন্তু ওই যেটা হয় মানে নিচ দিয়ে কুমড়ো দিয়ে যে ফুলটা ফোটে, ওই ফুলগুলো এখনও ফুটছে না। জানি না ওই ফুলগুলো কবে ফুটবে, ওই ফুলগুলো ফুটলেই হয়তো কুমড়ো হবে, আর এগুলো এমনি ফুল। তো এগুলো ফুলগুলো তুলে আমি ভাজা খাই। তো আজকে অবাক হওয়ার একটা কারণ আছে, যে আমি সত্যি বাড়িতে কোনো কাজ করি না। আজকে এই যে ঘর মুছছি, কারণ হচ্ছে আমার মা বাড়িতে নেই। তো মা বাড়ি না থাকলে যা হয় সব কাজ আমাকেই করতে হবে একা একা। আর আমি বসে বসেই ঘরটা মুছছি, কারণ আমার একটু পেটটা ভারী। তো তো ওই জন্য সবাই আমাকে বলে তুই যখন ঘর মুছবি তো বসে বসে ঘর মুছবি, কারণ চেপে চেপে ঘর মুছলে আমার এক্সারসাইজ হবে নাকি। তো আমাকে সবাই একটাই সাজেস্ট করে। তো ওই জন্য আমি যখন ঘর ঝাড় দিই বা ঘর মুছি তখন আমি বসে বসে মুছি। তো এই আজকে হচ্ছে এখন সকালে বাজে 8:30, হ্যাঁ 8:30 থেকে 9টা হবে। তো না সরি ভুল বললাম, আজকে একটু দেরি করে ঘর মুছেছি, কারণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে এসেছিলো। তো ওদেরকে পড়িয়ে তারপরে আমি ঘর মুছেছি। ঘর মুছতে মুছতে আমার বেজেছে হচ্ছে 10টা। তো 10টার সময় আমি ঘরটা মুছেছি, ঘর মোছার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে আমি চলে এসেছি, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ এখন পুজো দিতে হবে। আর আগের দিন মা ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছিল, মা বাড়িতে নেই, মা একটু কলকাতায় গেছে ওই জন্য। তো মা জানে আমি কোনো কাজ করতে পারি না, তো ওই জন্যই আমার মা কোথাও যাওয়ার আগে সব কিছু রেডি করে রেখে যায়, কারণ মেয়েটা তো একটু কুঁড়ে, ওই জন্য। যাই হোক, নিজেকে নিজেই বদনাম করছি, যেটা সত্যি আমি সবসময় সেটা বলতেই ভালোবাসি। তো স্নান টান করে এসেছি, করে আসার পরে একটু চুলটা আঁচড়ে নিলাম, কারণ আমি খুব একটা না চুল টুল আঁচড়াই না, আঁচড়াতে পছন্দ করি না। হ্যাঁ, তো মানে পছন্দ করি না কি, ভালো লাগে না আমার চুল আঁচড়াতে। স্নান করে উঠে তো ওরকমভাবেই থাকি আমি। আর মাঝে মধ্যে চুলটা আঁচড়ানো উচিত। তো ওই যাই হোক, চুলটা আঁচড়ে নিলাম, চুল টুল আঁচড়ে একটু ক্রিম ট্রিম মেখে তারপর আমি পুজো দিতে বসবো। কারণ পুজোটা দিতে হবে সকাল সকাল। পুজো দেওয়ার পরে একটু রান্না বান্না দেখতে হবে কি করা আছে না আছে, তো সেগুলো রান্না বান্নারও ব্যবস্থা করতে হবে। তো তারপরে পুজো টুজো দিয়ে আমার বাইরের যে কাজকর্মগুলো আছে ওগুলো আমার কমপ্লিট করতে হবে, কারণ আজকে বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। আর একা থাকলে যা হয় অনেক কাজ থাকে, মানে একা থাকলে আমার টুকিটাকি কাজ থাকে, এছাড়া সংসারে তো কোনো কাজ থাকে না, মানে এটা পরিষ্কার করা ওটা পরিষ্কার করা সেগুলো। আর হচ্ছে স্নান করে উঠে পুজোটা দিয়ে নিলাম আগে, কারণ পুজো দিতে দেরি হয়ে যাবে, পুজো দিতে দেরি হয়ে গেলে পরে অন্য কোনো কাজ করা যাবে না। তো ওই জন্য আগে স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম।
আমি পুজো দিতে বসলে পরে যা হয় মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমার পুজো দিতে বেশি ভালো লাগে। তো সেটাই আর কি, সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন পুজোটা কমপ্লিট করব। পুজোটা কমপ্লিট করে বাইরে দেখব আমার কি খাবার দাবার করতে হবে নিজের জন্য, তো সেগুলো করে নেব। তবে মা তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না, মা সকালের দিকে গিয়েছে তো তো আমার পুজো টুজো দিতে দিতেই মনে হয় যে চলে আসবে আমার মা। তো যাই হোক, দেখা যাক, পুজোটা এখন কমপ্লিট করে নিই। তো আমি ঠাকুর পুজো দিতে দিতে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে ফেসবুক বা ইউটিউবে সেরকম একটা পরিচিত নই, আমি সেরকম ফেসবুকও করি না বা ইউটিউবও করতাম না আগে। এখন আমি ইউটিউব ছাড়া আর কিছু চিনি না। যাই হোক, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে ওয়াইটি স্টুডিওটা অন করি, ওয়াইটি স্টুডিওটা দেখি, ইউটিউব দেখি, ঘাটাঘাটি করি কোনটাতে কি হলো, কোনটাতে লাইক আসলো, কোনটাতে কমেন্ট আসলো, কে কী কমেন্টস করলো, কতটা সাবস্ক্রাইবার বাড়লো। আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, তো এগুলো না প্রত্যেক দিনের একটা আশা হয়ে থাকে মানে আমাদের কাছে। তো যাই হোক, মানে এটা ভালো লাগে যে আমি একটা আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, সেই অ্যাকাউন্টটাতে আমার আজকে 2200 কি 300 এরকম হবে, 2300 মতন ওরকমই হবে পরিবার আছে আমার, মানে আমার বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে। আশা করি তারা আমার আপদে বিপদে সবসময়ের জন্য দাঁড়াবে। তো অনেক মানুষকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে না অনেক রকম মানে অপমানিত হয়, অনেক খারাপ পরনিন্দা পরচর্চা, তারপর যেটা এখন প্রত্যেকটা মানুষের জীবনে বা ঘরে ঘরে বা সোশ্যাল মিডিয়াতে এখন একটাই জিনিস, পরক্রিয়া। তো এই পরক্রিয়া নিয়ে হচ্ছে অনেক পরিমাণে ঝড় উঠেছে। তো এগুলো অনেক কিছুই জানতে পারি এই ইউটিউবের মাধ্যমেই। তো ফেসবুকে আমি অ্যাক্টিভ নই, আবারও বলছি। আমি সারাদিন শুধু ইউটিউবটা নিয়েই পড়ে থাকি। ইউটিউবটাই আমার হচ্ছে ধ্যান জ্ঞান। যাই হোক, তো এই হচ্ছে আমার কিছু কথা বলার। তো এইগুলো অনেকের হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, খারাপ লাগতে পারে। তবে আমি আমার নিজের সিদ্ধান্তটা সবার সাথে শেয়ার করলাম। আমি কিন্তু কারুর সিদ্ধান্ত শেয়ার করলাম না, কারুর ইচ্ছে না বা কারুর কোনো কিছু না। আমার যেটা ভালো মনে হয় ব্যক্তিগত, সেটা আমি শেয়ার করলাম। সেখানে হয়তো ভুল হতে পারে বা ভুল বলতে পারি আমি, তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। যদি কারোর ব্যক্তিগতভাবে কিছু মনে হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। তো আমি আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তগুলো বললাম। তো এগুলো আর কি বলাটা সবার উচিত না যদিও, কিন্তু তোমরা আমার বন্ধু বলতে পারো, তোমরা আবার পরিবারের মধ্যে রয়েছো, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করতেই হবে আমার, তাই না? আমার ভালো মন্দ বা যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা উচিত। তো বলতে বলতে অনেক কিছু কথা বলে ফেললাম, অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম আমি। তো পুজোটা দিচ্ছি আস্তে আস্তে, দিতে দিতে একটু গল্প করছি তোমাদের সাথে। তো পুজোটা মানে আমি তো ঘরে পুজো দিই, বা সেরকম একটা দূরে কোথাও পুজো দেওয়া হয় না, পুজো দিতে যাইও না। আমার মাও খুব একটা যায় না। আর আমার মার পুজো সম্পর্কে একটু বলে, তো আমার মা যখন পুজো দিতে বসে 2 থেকে 2.5 ঘন্টা, কারণ এই মন্ত্র ওই মন্ত্র সেই মন্ত্র। আমার মা এক গুরুর দীক্ষিত, সেই গুরুর দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পর থেকে অনেক ধরনের মন্ত্র পাঠ, এটা ওটা, মানে ঠাকুরেরই মন্ত্র যেগুলো আর কি, তো সেগুলো করে নিষ্ঠাভাবে পুজো টুজোগুলো দেয়। আর এই যে হচ্ছে এটা আমার বাবার ছবি, তো এটা আমি প্রতিদিনই করে থাকি। সকালবেলা স্নান করে উঠে ঠাকুরকে পুজো দিই যখন, আমার বাবার জন্য 2টো ফুল দিই। তো এটা আমিও করে থাকি, আমার মাও করে থাকে। তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমি এদিকে চলে এসেছি, এসে আমি ঠাকুরকে একটু ধূপকাঠি আর ঘন্টা একটু দেখিয়ে নিলাম। তো তারপরে একটু প্রণাম করে নিলাম, তারপরে আমি একটু রান্নাবান্নার দিকে যাব। আর এই বলতে বলতে মা চলে এসছে অলরেডি বাড়িতে। সৃজা, তুই স্নান করছিস? মাথার মধ্যে সাবান দিচ্ছে। ওইটা বললে হবে না, ওই কথা দিদি পরে কথা দিয়ে আনবে। মা কি করবি একা একা? তুই কি বড় যে তুই একা একা করবি? সব কাজে ওস্তাদ। হ্যাঁ, তুই কি
বড় যে তুই একা একা করবি? কি বড়? হ্যাঁ বসো বসো। কি বড় তুই? বসো করো। এই আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর। কি করছিস এটা? চোখে দিস না, এই সাবান চোখ জ্বলবে। আমার আমার চুল কই? বস। সাবান মাখছি বল। এই বসো বসো। কালকে এমন বৃষ্টি হয়েছে যেন লবণ মানে গরম হয়ে গেছে। সবাই দেখছে, সবাই দেখছে। মাথাটা তোল। কেন? আরে মাথাটা তোলো, মাথাটা তোলো। কেন তুলবে না কেন? লজ্জা পেয়েছো? ওরে বাবা, তাই? কিসের এত লজ্জা তোমার? তুমি দেখাও মুখটা, তোমার চাঁদ বদন মুখটা দেখাও সবাইকে। তোমার চাঁদ বদন মুখটা দেখাও সবাইকে। এ বাবা, কয়টা হইল? একটা। সৃজা বড় হয়ে গেছে রে, ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে।